হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মার্কিং টুল অ্যান্ড হ্যান্ড টুল। ঠিক আছে, তো সেই নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, স্কিপ করলে কিন্তু তোমরা জিনিসটা বুঝতে পারবে না বা তোমরা সেই জিনিসটা কিন্তু গেইন করতে পারবে না। ঠিক আছে, তো তোমরা চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বলতে গেলে যে বেল আইকনটা থাকে সেটা দাবিয়ে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের টপিক। কি বলেছে দেখি, কি বলা আছে দেখো। প্রথমে বলা আছে দেখো এখানে যেটা আছে মেজারিং অ্যান্ড হচ্ছে মার্কিং। ঠিক আছে, মেজারিং অ্যান্ড মার্কিং হচ্ছে টুল। ঠিক আছে, তো কি বলছে, মেজারমেন্ট ইজ দ্য মেথড অফ দ্য determine অফ দ্য ক্যাপাসিটি অর দ্য ডাইমেনশান ইন দ্য আদার অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা মেজারমেন্ট বা যেটাকে আমরা বাংলায় পরিমাপ বলে থাকি, সেখানে আমাদের কী হচ্ছে, ডিটারমাইন অফ দ্য কোয়ান্টিটি অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড ডাইমেনশান আদার অফ দ্য ওয়ার্ড, মানে অন্যান্য যে সমস্ত ভাষাগুলো আছে সেগুলো আমাদের যেগুলো ডাইমেনশান থেকে, যেমন ইনসাইড মেজারমেন্ট, আউটসাইড মেজারমেন্ট, যেগুলো আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে পরিমাপের মধ্যে পড়ে। ঠিক আছে, ইট ইজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাগনিফাই অফ দ্য কোয়ালিফাই অফ দ্য স্পেসিফিক ইউনিট। স্পেসিফিক ইউনিট বলতে আমরা ফিক্সড ইউনিটকে বোঝাচ্ছি। ঠিক আছে, মেজারমেন্ট অফ দ্য অ্যাক্ট অফ দ্য লেভেল, দ্য ভ্যারিয়াস অফ ট্রাম, দ্য সার্ভেল অফ দ্য মেজারমেন্ট অফ দ্য এক্সট্রা অফ দ্য অন দ্য কনজারভেশন অফ দ্য হুইচ ইজ দ্য অ্যামাউন্ট দ্য হ্যাজ বিন। ঠিক আছে, হ্যাভ বিন। তারপরে বলতে গেলে তোমাদের যে মেজারমেন্টের মধ্যে যে মেথড অফ মেজারমেন্ট আছে, প্রিসিশন আছে, তারপরে হচ্ছে তোমাদের প্রিসিশন মেজারমেন্ট আছে, তারপরে হচ্ছে তোমাদের প্রিসিশন মেজারমেন্ট, আর হচ্ছে তোমাদের নন প্রিসিশন অ্যান্ড প্রিসিশন মেজারমেন্ট তোমাদের মধ্যে পড়ে। ঠিক আছে, টু ক্রিয়েট অফ দ্য ডেটাম দ্য সার্ফেস অফ দ্য ওয়ার্ড দ্য প্লেন ইজ দ্য ইউজ। ঠিক আছে, তাহলে আমাদের বলছে যে আমাদের যে ডাটাম সারফেস, ডাটাম মানে হচ্ছে ধরো এইটা আমার হাত আর এইটা আমার লেভেল। ঠিক আছে, এই যে নিচু সারফেস থেকে আমাদের যে একটা সারফেস পাচ্ছি সেটা হচ্ছে ডাটাম। ঠিক আছে, ডেটাম। ঠিক আছে, স্টিল অফ দ্য রুল দ্য স্টেজ দ্য ইউজ ফর দ্য check of the surface of the flat or the tri-square is the use for the surface of the right angle of the another of surface। তাহলে স্টিল রুল হচ্ছে আমাদের একটা স্টেজ এজ, যেটা আমরা চেক করে থাকি কি চেক দ্য সারফেস অফ ফ্ল্যাট, মানে ফ্ল্যাট সারফেসের উপরে আমরা চেক করে থাকি যে চেক অফ দ্য সারফেস অফ ফ্ল্যাট, মানে ফ্ল্যাট আছে কিনা সেটা চেক করে থাকি আমরা স্টিল রুল দিয়ে। ঠিক আছে, তারপর যে ট্রাই স্কোয়ার ইজ দ্য ইউজ ফর দ্য ট্রাই স্কোয়ার আমরা ব্যবহার করে থাকি রাইট অ্যাঙ্গেল এবং অ্যানাদার সারফেস, মানে অন্য সারফেসে আমাদের যে আছে সেটা দেখার জন্য আমরা রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি আছে কিনা দেখার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে মার্কিং অফ দ্য লেআউট, দ্য প্রসেস অফ দ্য ডিজাইন, দ্য প্যাটার্ন, দ্য ওয়ার্ক অফ পিসেস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। ঠিক আছে, মার্কিং আউটটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের একটা প্রসেস, যেটা আমাদের ট্রান্সফরমার অফ দ্য ডিজাইন, দ্য প্যাটার্ন, দ্য ওয়ার্ক অফ দ্য ওয়ার্ক পিস, দ্য ফার্স্ট অফ দ্য স্টেপ অফ ম্যানুফ্যাকচারিং, আমাদের ফার্স্ট কী করা হয়, ম্যানুফ্যাকচারিং করা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রান্সফরমার অফ দ্য শেপ অফ দ্য লাইন, দ্য মেটেরিয়াল অফ দ্য শেপিং অ্যাকুরেট। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে যেগুলো আমাদের প্রথমে হচ্ছে মেজারিং টুলের মধ্যে প্রথমে যে আসছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ক্যালিপার। ঠিক আছে, ক্যালিপার কি, ক্যালিপার হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট, যে কোনো বস্তুর বা যে কোনো কম্পোনেন্টের আমরা ইনডাইরেক্টভাবে যে বস্তু দ্বারা মাপা হয় বা পরিমাপ করা হয় সেটা হচ্ছে আমাদের ক্যালিপার। ঠিক আছে, ক্যালিপার অ্যাজ দ্য ভেরি অফ দ্য সিম্পল অফ দ্য টুল। ঠিক আছে, ক্যালিপার হচ্ছে একটা সাধারণত টুল যেটা ব্যবহার করা হয় টুগেদার দ্য স্টিল রুল দ্য ফর দ্য মেজারমেন্ট অর দ্য কম্প্রেশন অফ দ্য লিনিয়ার ডাইমেনশন এনি দ্য এক্সপোজ দ্য ওয়ার্কার ক্যান বি অফ দ্য অ্যাচিভ দ্য টলারেন্স, যেটা থাকে সেটা থাকে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, যেটা মিলিয়ে যেটা থাকে 0.05 মিলিমিটার ইন দ্য মেজারমেন্ট ক্যালিপার আর দ্য ক্লাসিফাইড। তাহলে আমরা ক্যালিপার হচ্ছে একটা খুবই সাধারণ জিনিস, সাধারণ যন্ত্র যেটা আমরা ব্যবহার করে থাকি ইনডাইরেক্ট মেজারমেন্ট ক্ষেত্রে। ঠিক আছে, ইনডাইরেক্ট বলতে ধরো তুমি এই যে বাক্সটা দেখছো, এই বাক্সটা আমি বলতে গেলে এর যে ভেতরের যে পজিশানটা আছে এই পজিশানটা আমি চেক করতে চাই। ঠিক আছে, চেক করবার জন্যে আমরা কি করব, ভেতরে ক্যালিপারটা ঠেকিয়ে তারপর আমরা স্টিল রুল যেটা থাকে সেটা সাহায্য নিয়ে হেল্প নিলে সেই মাপটা আমরা ইনডাইরেক্টলিভাবে পেয়ে যাব। ঠিক আছে,
তো দেখো প্রথমে হচ্ছে ক্যালিপার অফ দ্য ক্লাসিফায়ার, এটা হচ্ছে আউটসাইড ক্যালিপারের ছবি, ভালো করে দেখো এটা হচ্ছে আউটসাইড ক্যালিপারের ছবি, ঠিক আছে। তারপর যে ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার যেটা দেখলে এটা হচ্ছে মানে এই যে মুখটা আছে, এই যে মুখটা আছে, এই যে মুখটা আছে, এই মুখ আর এই মুখ দিয়ে আমরা ধরো এই একটা বস্তুকে আমরা, এই যে বস্তুটা আছে এই বস্তুটা আমরা মাপতে চাই, ঠিক আছে। তো সেই বস্তুটাকে এই যে এর যে গা দিয়ে মাপলাম, ঠিক আছে, মেনলি এই পজিশানে হয়, ঠিক আছে। তো এইখানে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে কি হলো মানে মাপটা তুলে আমরা কি করব, এরকম একটা স্টিল রুল থাকে, সেই স্টিল রুলের উপরে আমরা কি করে থাকি মাপটাকে বসিয়ে দিই, ঠিক আছে। ধরো এই একটা লেগের পয়েন্টটাকে এখানে বসিয়ে দিই, আর এখানে ধরো সামথিং বেরোলো, এর মাপ হলো 75 মিলিমিটার, ঠিক আছে। 75 মিলিমিটার কিন্তু তার ফাইনাল মাপ, ঠিক আছে, হলো। এবার এই যে আউটলেগ ক্যালিপারটা কি, আউটসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার হচ্ছে আমাদের আউটসাইড ক্যালিপার হচ্ছে ফিগার অফ দ্য আর ইউজ ফর দ্য মেজারিং দ্য এক্সটার্নাল ডাইমেনশন সাচ অফ দ্য লেন্থ অফ দ্য ডায়ামিটার ইভেন দ্য থিকনেস অফ দ্য সলিড, ঠিক আছে। কোনো একটা সলিড বস্তুর বা হচ্ছে আমি যে বললাম যে কোনো একটা কম্পোনেন্ট বা কোনো একটা বস্তুর আমরা কি করে থাকি তার থিকনেস চেক করে থাকি, এবং তার আমাদের এক্সটার্নাল যে ডাইমেনশানটা থাকে সেটা আমরা কি করে থাকি, এক্সটার্নাল মানে বাইরের যে ডাইমেনশানটা আছে সেটা চেক করে থাকি কিসে, মানে আউটসাইড ক্যালিপার দিয়ে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ইনসাইডটা দেখো, ইনসাইডটা মানে হচ্ছে ভেতরে, ঠিক আছে। ভেতরের মাপটা নিতে গেলে কী হয়, ইনসাইড দেখো এরম দেখতে হয়, ঠিক আছে, ছবিটা এরম দেখো, ইনসাইড হচ্ছে এরম দেখতে হয়, এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার, ঠিক আছে, ইনসাইড ক্যালিপার, ঠিক আছে। ইনসাইড ক্যালিপার দেখো এখানে বলতে গেলে ইনসাইড ক্যালিপার আর দ্য ইউজ ফর দ্য মেজারিং দ্য ইন্টারনাল ডাইমেনশন সাচ অফ ডায়ামিটার অফ দ্য হোল অর দ্য উইথ অফ দ্য স্লট ইত্যাদি, ঠিক আছে। তো স্লট থেকে হোল থেকে যে কোনো ইন্টারনালি ডাইমেনশান চেক করবার জন্যে, মানে ভেতরের যে ডাইমেনশানটা চেক করবার জন্য আমরা ইনসাইড ক্যালিপার ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা হচ্ছে আমাদের মার্কিংয়ের জন্য ভার্নিয়ার ক্যালিপার। ভার্নিয়ার ক্যালিপার দেখতে কেমন হয় তোমরা দেখবে, মেনলি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং লাইন যারা আছো বা সায়েন্সের স্টুডেন্ট যারাও আছো তারাও কিন্তু ক্যালিপার হাত দিয়েছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভার্নিয়ার ক্যালিপারটা কি, ভার্নিয়ার ক্যালিপার আর ফিগার আর মোর অফ পিসেসেস অফ টুল, মানে এটা অনেক নিখুঁতভাবে বানানো হয় যাতে এই ইনস্ট্রুমেন্টের উপরে কোনো যদি ক্র্যাক পড়বে না, কোনো ডিফেক্ট পড়বে না, সেই জন্য এটাকে মোর পিসেসেস টুল বলা হয়, মানে মোর প্রিসিশন, ঠিক আছে। এটা অধিকতম নিখুঁত একটা যন্ত্র বা একটা টুল, ঠিক আছে, ফর দ্য মেজারিং দ্য এক্সটার্নাল ডাইমেনশান ইন্টারনাল ডাইমেনশান। এর সাহায্যে আমরা নর্মালি ক্যালিপারের সাহায্যে কী করতে পারছি, আউটসাইড এবং ইনসাইডের মাধ্যমে আউটসাইড মাপতে পারছি এবং ইনসাইডের ক্যালিপারের সাথে ইনসাইড মাপতে পারছি। কিন্তু ভার্নিয়ার ক্যালিপার এমন একটা ক্যালিপার যে ক্যালিপারটা নিখুঁতভাবে বানানো হয়, নিখুঁতভাবে তৈরি হয়েছে, এবং সেটা কি হচ্ছে, সেটা আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে প্রিসিশন টুল, মানে এইটা আমাদের মেজারমেন্ট করে থাকে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটোই কিন্তু আমাদের মেনলি মেপে থাকে, ঠিক আছে। বিসাইড অফ দ্য টু পেয়ার মানে টু জ, মানে দুটো জ থাকে, পেয়ার থাকে, অফ দ্য মেজারিং জ মানে দুটো জ থাকে, সেই জ দুটো, জ বলতে এই জিনিসটাকে বলা হচ্ছে, এই জিনিসটাকে কি বলা হচ্ছে, দিস ইজ দ্য জ, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটার্নাল জ, আর এই যে উপরেরটা আছে এটা হচ্ছে ইন্টারনাল জ, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের লক নাট। আর এই ভার্নিয়ার স্কেলের দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। আর এইখানে আমাদের একটা ডেপথ বার থাকে, এটা হচ্ছে নর্মাল ভার্নিয়ার ক্যালিপার দেখাচ্ছে, ঠিক আছে। ডেপথ গেজ অ্যান্ড ইট ইজ দ্য মেন ফিউচার অফ দ্য ইনক্লুড অফ দ্য মেনি দ্য স্কেল, দ্য মেন স্কেল ইনক্লুড মানে এর সাথে যুক্ত থাকে মেন স্কেল অ্যান্ড ভার্নিয়ার স্কেল, ঠিক আছে, দুটো স্কেল কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে।
তারপর হচ্ছে দি রিলেশনস অফ দ্য বাই দ্য ডিফারেন্স অফ দ্য ডিস্টেন্স অফ দ্য ওয়ান ডিভিশন দ্য মেন স্কেল, মানে যেটা ওয়ান ডিভিশন মানে একটা ভাগকে বলা হচ্ছে মেন স্কেল, আর অন্য যে স্কেল ওয়ান ডিভিশন হচ্ছে ভার্নিয়ার, আর ওয়ান ডিভিশন মানে হচ্ছে মেন স্কেল, মানে একটা ডিভিশন হচ্ছে মেন স্কেল আর একটা ডিভিশন হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল, ঠিক আছে। ফর দ্য এক্সাম্পল এ ভার্নিয়ার স্কেল অফ দ্য লেন্থ অফ দ্য 49 অ্যান্ড হচ্ছে ডিভাইডেড অফ 50 ইকুয়াল ডিভিশন, মানে 40 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 39 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের 50 ভাগ, ঠিক আছে। তার মানে আমাদের ভার্নিয়ার স্কেলের যে ভার্নিয়ার স্কেলের এবং হচ্ছে আমাদের মেন স্কেলের, মানে ভার্নিয়ার স্কেলের এবং মেন স্কেলের একটা দাগ বেশি, মানে ভার্নিয়ার স্কেলের ধরো 39টা ভাগ আছে, মেন স্কেলের 50টা ভাগ আছে, তার মানে একটা ঘর বেশি থাকে, ঠিক আছে। দি অফ দ্য রিভলিউশনস অফ দ্য 0.58 সেকেন্ড এবং 0.02, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো নেক্সট কম্পোনেন্ট হচ্ছে আমাদের নেক্সট ইনস্ট্রুমেন্ট হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ। তাহলে ভার্নিয়ার হাইট গেজ কি? ভার্নিয়ার হাইট গেজ ইজ দ্য ইউজ ফর দ্য মেজারিং অফ দ্য লেন্থ দ্য অবজেক্ট or marking line of the object of the distance from the datum base। তাহলে কোনো একটা এই যে মার্কিং, এটা হচ্ছে দেখো ভার্নিয়ার হাইট গেজ, দেখো এইটা হচ্ছে ভার্নিয়ার গেজ, এটা কার ক্ষেত্রে ইউজ করা হয়? এটা আমরা ইউজ করে থাকি মেনলি ভার্নিয়ার হাইট গেজ আর ইউজড, ভার্নিয়ার গেজকে আমরা ইউজ করে থাকি সে ভার্নিয়ার হাইট গেজ আর ইউজ ফর দ্য মেজারিং অফ দ্য হাইট অফ দ্য অবজেক্ট। তার মানে আমরা কোনো একটা অবজেক্টের হাইট চেক করে থাকি, ঠিক আছে, হাইট পরিমাপ করে থাকি বা উচ্চতা পরিমাপ করে থাকি। কার ইনস্ট্রুমেন্ট, কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি? ভার্নিয়ার হাইট গেজ। অথবা ফর দ্য মার্কিং লাইন দ্য অবজেক্ট অফ দ্য গিভেন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ডাটাম বেস, মানে কোনো একটা অবজেক্ট, যেমন নর্মালি আমাদের যে টিচার থাকে বা তোমাদের ITI কলেজের যে টিচার থাকে, সে কি করে, প্রথমে তোমাকে একটা মাইলস্টোন বার দেওয়া হয়, তারপরে সেটাকে কেটে ফাইলিং করো, ফাইলিং করার পর সেটাকে কি করো, মার্কিং করো, এবং মার্কিং করার প্রসেস হচ্ছে অনেকগুলো থাকে। সেটা কিভাবে, প্রথমে স্টিল রুল দিয়ে সেটাকে তোমার যে ডাইমেনশান বা জবের যে প্যাটার্ন দেওয়া থাকে সেই প্যাটার্নটা তোমরা তৈরি করো, ঠিক আছে। তৈরি করার পর কি করো, সেটাকে মার্কিং করো। মার্কিং করার প্রসেস হচ্ছে প্রথমে লাইন টানা হয়, স্কাইবার দিয়ে লাইন টানা হয়, লাইন টানার পর তারপর লাইনটা কিভাবে টানবো, ভার্নিয়ার হাইট গেজ দিয়ে টানবো, ঠিক আছে। নর্মালি যেখানে স্কাইবার দরকার, স্কাইবার নর্মালি কখন দরকার হয়, যখন মেটাল প্লেটটাকে কাটা হয়, ঠিক আছে, যখন মাইল স্টিল বড় হিউজ বড় লম্বা দেখবে জব দেওয়া হয়, ঠিক আছে, সেটাকে কাটা হয়। সেটা কত 75 mm প্রথমে স্টিল রুল দিয়ে আমরা কি করে থাকি, জবটাকে কেটে নিই, কেটে নেওয়ার পর সেটাকে আমরা কি করে থাকি, মার্কিং করে থাকি। মার্কিং করার জন্য আমরা কি ধরেন সারফেস প্লেট আর অ্যাঙ্গেল প্লেট, সেটাও আসছে, ঠিক আছে। সারফেস প্লেট কি, অ্যাঙ্গেল প্লেট কি, সমস্ত কিছু আমি বলবো, ঠিক আছে। তো দেখো বলতে গেলে এখানে তোমরা বুঝে গেলে যে ভার্নিয়ার হাইট গেজ দিয়ে তোমাকে যদি নর্মালি কোশ্চেন করা হয় যে ভার্নিয়ার হাইট গেজ আমরা কেন কি ভার্নিয়ার হাইট গেজকে আমরা ইউজ করি কেন, ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে থাকি হাইট চেক করবার জন্য, ঠিক আছে। হলো, তারপর হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রোমিটারটা কি? মাইক্রোমিটারটা নর্মালি মাইক্রোমিটার হচ্ছে, দেখো এখানে বলেছে মানে ভার্নিয়ার হাইট গেজ দিয়ে আমরা কি ইউজ করে থাকি, কি চেক করে থাকি যদি কোশ্চেন করে, তাহলে তোমরা বলবে হাইট চেক করে থাকি, ঠিক আছে। A vernier micrometer is the more pieces of measuring instrument. The vernier caliper, of the accuracy of the comb, the fine thread, the screw of the spindle, the ratchet of the provide of the excess, the force of the being the applied, ঠিক আছে। তাহলে আমরা মাইক্রোমিটার হচ্ছে এটাও একটা নিখুঁত পরিমাপ ইনস্ট্রুমেন্ট, যেটা আমাদের ব্যবহার করা হয় ভার্নিয়ার ক্যালিপারের থেকে। আমাদের মাইক্রোমিটারও কিন্তু মোর প্রিসিশন হয়ে যায়, মানে অনেকটা নিখুঁতভাবে দুটো জিনিসকে বানানো হয়, ভার্নিয়ার ক্যালিপার আর মাইক্রোমিটারকে, ঠিক আছে। দেয়ার অফ দ্য অ্যাকুরেসি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ফাইন থ্রেড করা হয়, স্ক্রু স্পেন্ডেল যেটা থাকে, দি র্যাচেট অফ দ্য প্রোভাইড অফ দ্য
এক্সেস ফোর্স মানে অতিরিক্ত ফোর্স দেওয়া হয়, মানে র্যাচেটটাকে যখন ঘোরানো হয় সেখানে একটা ক্র্যাং 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 করা আওয়াজ হয়, ঠিক আছে। ঘোরানোর সাথে সাথে সেই জিনিসটা কী হয়, সেটা জিনিসটা হলে মানে আস্তে আস্তে এটা মুভ হতে শুরু করে, ঠিক আছে। মুভ হওয়ার সাথে সাথে আমাদের জবটাকে আমরা মাইক্রোমিটারের যে শেপটা থাকে সেই পজিশানে আমাদের যেখানে অ্যানভিল আর স্পেন্ডেল যেটা থাকে সে তার মাঝে আমাদের জবটাকে ঢুকে মানে লক করে দেওয়া হয়, ঠিক আছে। তখন আমরা পেয়ে যাই, ঠিক আছে, মাপটা পেয়ে যায়। তারপর দেখো জেনারেলি অফ দ্য স্ক্রু অফ দ্য স্পেন্ডেল অফ 0.5 পিচ, মানে যে পিচটা থাকে সেটা নর্মালি 0.5 পিচ করা থাকে। দি থিম্বেল অফ ডিভাইডেড অফ 50 ইকুয়াল ডিভিশন, মানে থিম্বেল যে ডিভিশনটা থাকে সেটা 50 ভাগ করা থাকে, ঠিক আছে, 50 ভাগ করা থাকে, 50 ভাগের উপরে যায় না, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো কমন অফ দ্য টাইপস অফ মাইক্রোমিটার অফ দ্য ওয়ার্কশপ, মানে আমাদের ওয়ার্কশপে আমাদের যে মাইক্রোমিটার থাকে সেটা আমাদের সাধারণত কত প্রকার থাকে, কয় প্রকার আমাদের মাইক্রোমিটার, মানে নর্মালি আমরা সাধারণত কটা মাইক্রোমিটার ইউজ করে থাকি। একটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, দেখো আউটসাইড মাইক্রোমিটার হচ্ছে দেখতে এরম হয়, ছবিগুলো দেখে রাখো, ঠিক আছে, ছবিগুলো তোমাদের এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, দেখো ফিগার নাম্বার 6, এটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার, ঠিক আছে। এবার দেখো আউটসাইড মাইক্রোমিটারটা কি, অ্যান্ড দ্য আউটসাইড মাইক্রোমিটার অফ দ্য ফিগার is the used for measuring the external dimension, the work of the be measure the place of the between the anvil of the tip or spindle, ঠিক আছে। আমাদের আউটসাইড মাইক্রোমিটারের সাহায্যে আমরা কি করে থাকি, কি ব্যবহার করে থাকি বা কি ইউজ করে থাকি, এক্সটার্নাল ডাইমেনশন, কোনো একটা অবজেক্টের এক্সটার্নাল ডাইমেনশন চেক করতে গেলে আমাদের আউটসাইড মাইক্রোমিটার ইউজ করতে হবে, ঠিক আছে। দি ওয়ার্ক অফ পরিমাপ করতে গেলে যে কাজটা দরকার সেটা হচ্ছে অ্যানভিল অ্যান্ড টিপের যে স্পেন্ডেলটা থাকে সেখানেই আমাদের কিন্তু কাজটা হয়। তার মানে এই যে পজিশানটা দেখছো, এক মিনিট, এইটা হচ্ছে অ্যানভিল আর এইটা হচ্ছে স্পেন্ডেল, ঠিক আছে, বুঝতে পারলে হলো। এবার হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার। ইনসাইড মাইক্রোমিটারটা কি, ইনসাইড মাইক্রোমিটারে কি বলেছে দেখো, এটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার ছবি, এটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটার, ঠিক আছে। ইনসাইড মাইক্রোমিটার দি সিমিলারলি স্ট্রাকচার অফ দ্য আউটসাইড মাইক্রোমিটারই মতন খানিকটা স্ট্রাকচারটা কিন্তু সিমিলারলি ভাবে দেখতে হচ্ছে, ঠিক আছে। ইউজ ফর মেজারিং অফ দ্য ইন্টারনাল ডাইমেনশন অফ দ্য সোন ফিগার, মানে আমরা ইন্টারনাল ভাবে আমরা যখন কোনো ইনসাইড মানে ডাইমেনশান চেক করে থাকি বা ইন্টারনাল ডাইমেনশান চেক করে থাকি, তো আমরা ইন্টারনাল ডাইমেনশানের ক্ষেত্রে আমরা কি মাইক্রোমিটার ইউজ করে থাকি, ইনসাইড মাইক্রোমিটার। যদি বলা হয় ইনসাইড মাইক্রোমিটার, আমরা ইনসাইড মাইক্রোমিটার সাহায্যে আমরা কি মেজারমেন্ট করে থাকি, ইন্টারনাল না এক্সটার্নাল, তুমি বলবে ইন্টারনাল, ঠিক আছে। ডেপথ মাইক্রোমিটারটা দেখো এরম দেখতে হয়, মানে ডেপথ মাইক্রোমিটার মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এই যে সরু রডের মতন সিলিন্ডার মতন জিনিসটা আছে, সেই সিলিন্ডার মতন জিনিসটা দিয়ে আমরা কী করি, এই যে র্যাচেট স্টপটাকে মুভ করানো হয়, মুভ করি আমাদের এই যে ডেপথ বারটাকে মানে ঢুকানো হয়, মানে যে হোলটা থাকে সেই হোলের মধ্যে ঢুকিয়ে মানে সেটা চেক করা হয়, মানে সেটা কতটা তার ডেপথ, ঠিক আছে, মানে কতটা গভীরের মধ্যে আছে। এই ডেপথ মাইক্রোমিটার ইউজ ফর মেজারিং অফ ডেপথ অফ দ্য হোল, মানে হোলের যে ডেপথ থাকে মানে কতটা গভীর, মানে হোলটা কতটা গভীর আছে সেটা চেক করবার জন্য আমরা ডেপথ মাইক্রোমিটার ইউজ করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন কিওয়ে, হোল অ্যান্ড স্লট, এগুলো হচ্ছে এ কমপ্লিটলি অফ দ্য সেট অফ দ্য ডেপথ মাইক্রোমিটার, দ্য উইথ অফ দ্য স্পেন্ডেল অফ দ্য ডিফারেন্ট লেন্থ হুইচ ইজ দ্য ক্যান বি দ্য ইন্টারভিউ দ্য ডিফারেন্ট অফ দ্য ডেপথ মাইক্রোমিটার অফ মেজারিং বিল। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টারটা দেখতে কেমন দেখো, ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টার এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টার, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টার দেখো কি, ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টার ইজ দ্য জেনারেল অফ পারপাস টুল অফ দ্য ইউজ ফর দ্য টু মেজারিং অফ দ্য চেকিং দ্য অ্যাঙ্গেল ফর দ্য ডিল head of the angle of the cutting tool and the even the marking of the out of the angle the engineering protector মানে হচ্ছে চাঁদা, ঠিক আছে। এই চাঁদার সাহায্যে আমরা কি করে থাকি, অ্যাঙ্গেল চেক করে থাকি, ঠিক আছে, কোণ চেক করে থাকি বা কোণ পরিমাপ করে থাকি, ঠিক আছে। যেমন ডিল হেড, তারপর কাটিং টুল, এর যে কাটিং টুলের যে অ্যাঙ্গেলগুলোকে চেক করবার জন্য আমরা কী করে থাকি, ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টার ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে কমিউনিকেশান সেটটা কি, কমিউনিকেশান সেট আর দ্য ইকুইভ্যালেন্ট অফ দ্য কমিউনিকেশান অফ ফাংশন অফ প্রোটেক্টার, ইঞ্জিনিয়ারিং প্রোটেক্টার, স্টিল রুল, সেন্টার লেভেল রুল অ্যান্ড স্কাইবার, ঠিক আছে।
তো কমিউনিকেশান সেট যেটা আছে সেটা আমরা কি করে থাকি, তিনটে হেড থাকে, ঠিক আছে, একটা হচ্ছে প্রোটেক্টার হেড, আর একটা হচ্ছে সেন্টার হেড, আর একটা হচ্ছে স্কোয়ার হেড, ঠিক আছে, আর একটা স্টিল রুল ইউজ করে থাকি। দেখো এইটা হচ্ছে কমিউনিকেশান সেটের প্রত্যেকটা। এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা আছে, এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে সেন্টার হেড, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের প্রোটেক্টার হেড, আর এইটা হচ্ছে আমাদের স্কোয়ার হেড, ঠিক আছে। তিনটে হেডকে নিয়ে কিন্তু আমাদের প্রোটেক্টার হেড গঠিত হয়, ঠিক আছে, বা প্রোটেক্টর হেড প্রোটেক্টর। এবার হচ্ছে ডায়াল ইন্ডিকেটার, মানে ডায়াল টেস্ট ইন্ডিকেটার। এর ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাঙ্গেল চেক করে থাকি। কিভাবে, দি প্রিন্সিপাল অফ, কি বলেছে দেখো, দি প্রিন্সিপাল অফ ডায়াল টেস্ট ইন্ডিকেটার, যেটাকে ডিল গেজ বলে, ইজ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার আর একটা নাম হচ্ছে ডিল গেজ, ঠিক আছে, ইজ দ্য দ্যাট অফ দ্য মেকানিক্যাল মুভমেন্ট, দ্য স্টাইলস অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ট্রান্সফর্মার, রোটেশনাল অফ পয়েন্টার অফ দ্য ফিগার, অ্যাকুরেসি অফ দ্য ডায়াল টেস্ট ইন্ডিকেটার ক্যান বি অফ দ্য অ্যাকুরেসি যেটা থাকে সেটা হচ্ছে 0.001 মিলিমিটার, ঠিক আছে, ইউজফুলি দ্য কী বলে ক্যালবারেশন মেশিন, ঠিক আছে, ক্যালবারেশন মেশিন যেটা থাকে সেখানে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইটা হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটারের ছবি, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার, দেখতে এরম, ঠিক আছে, এটা দেখে রাখো, এটা হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার। এবার হচ্ছে মার্কিং আউট, ঠিক আছে, মার্কিং আউটটা কি, মার্কিং আউট বলতে মার্কিং আউট অফ দ্য paraphernalia of the work, the guidelines of the center of between the cutting of the machine, 3D of the full scale can be of then the machine of the require of the shape and size, ঠিক আছে, এবং সাইজ এবং শেপ কিন্তু আমাদের মেশিনের ক্ষেত্রে বা ওয়ার্কশপের ক্ষেত্রে ওয়ার্কপিস যেটা থাকে সেখানে আমাদের ক্ষেত্রে ইউজ করা হয়। দি কমন টুল অফ মার্কিং আউট মানে ফলোয়িং, মানে যে মার্কিং টুলগুলো যায়, প্রথমে হচ্ছে স্কাইবার। স্কাইবার কি, স্কাইবার হচ্ছে নর্মালি আমাদের এই যে পেন আছে আর এই যে খাতা আছে, এই খাতার ক্ষেত্রে আমরা কি করে থাকি, এই খাতার ক্ষেত্রে আমরা কি করে থাকি বলো তো, এই খাতা আর পেন আমরা কি করে থাকি, দেখো এই যে লাইন টানছি, তাহলে কি হচ্ছে, এই স্কাইবারের ক্ষেত্রে আমরা কি করে থাকি, নর্মালি এই যে পেনটা আছে, এই পেনটা কি আমি মেটালের ক্ষেত্রে টেনে দেখতে পাবো, এই নর্মালি মানে অ্যাকুরেট লাইন দেখাতে পারবে না, তো আমাদের অ্যাকুরেট লাইন দেখানোর জন্য আমরা স্কাইবার ইউজ করে থাকি, ঠিক আছে। স্কাইবার কি, স্কাইবার দ্য ইউজ ফর দ্য স্কেচিং অ্যান্ড দ্য স্কেচিং অফ দ্য লাইন অফ দ্য ওয়ার্কপিস অফ দ্য, ইট ইজ দ্য মেড অফ দ্য হার্নেট টুল, মানে স্কাইবার হচ্ছে আমাদের কি হচ্ছে, নর্মালি আমাদের স্কাইবার হচ্ছে আমাদের ইউজ করা হয় স্কেচ লাইন, মানে এই যে আমি লাইনটা টানলাম, নর্মালি মেটাল প্লেটের উপরে আমরা কী করে থাকি, লাইন টেনে থাকি, ঠিক আছে, এটা তৈরি হয় হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্কোয়ার বা ট্রাই স্কোয়ার যেটাকে বলা হয়, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং স্কোয়ার হচ্ছে যেটা আমাদের কী হচ্ছে, ইঞ্জিনিয়ারিং স্কোয়ার এটা হচ্ছে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, ওয়েল্ডিং যেখানে করা হয় সেখানে ইঞ্জিনিয়ারিং স্কোয়ার ইউজ করা হয়, ঠিক আছে, ওয়েল্ডিং যেখানে হয়, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং স্কোয়ার অফ দ্য মেড অফ হার্ডনেস টুল স্টিল, মানে ইঞ্জিনিয়ারিং স্কোয়ারটা তৈরি হয় আমাদের হার্ডনেস টুল দিয়ে তৈরি হয়। ইট ইজ দ্য ইউজ ফর দ্য চেকিং দ্য স্ট্রেটনেস অ্যান্ড স্কোয়ারনেস দ্য ওয়ার্কপিস, মানে এই যে এর যে অ্যাঙ্গেলটা থাকে, এই যে অ্যাঙ্গেলটা থাকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি, মানে যেটাকে রাইট অ্যাঙ্গেল বলে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল, ওকে। তো এইটার ক্ষেত্রে কি কি চেক করে, একটা স্ট্রেটনেস মানে জবটা ঠিকঠাক আছে কিনা, এবং স্কোয়ারনেস, ঠিক আছে, চারদিকটা ঠিকঠাক করে দেখে নেওয়া হয়, মানে উল্টে এরাম দেখানো হয়, ঠিক আছে, এরাম দেখা হয়, এরাম দেখা হয়, এরাম দেখা হয়, আবার এরাম দেখা হয় গায়ে, ঠিক আছে। তো চারদিকটা তোমরা যারা ট্রাই স্কোয়ার হাত দিয়েছো যারা দেখেছো তারাই অবশ্যই কিন্তু বলতে পারবে যে ট্রাই স্কোয়ারটা দেখতে কেমন হয়। এটাও মার্কিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে, মার্কিং ক্ষেত্রে হচ্ছে। এবার স্প্রিং ডিভাইডার, স্প্রিং ডিভাইডার এরম দেখতে হয়। ওয়ার্কশপে তোমরা এই ছবিগুলো দেখে রাখলে তোমরা কিন্তু গেলে কিন্তু টুক করে বুঝতে পারো যে সেইগুলোই কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। স্প্রিং ডিভাইডার আর মেড অফ দ্য হার্ডনেস টুল স্টিল, মানে হার্ডনেস স্টিল টুল দিয়ে তৈরি হয়, এবং দি লেক অফ দ্য ইউজ ফর দ্য স্কাইপ দ্য আর্ক অফ দ্য সার্কেল অফ দ্য অন দ্য ওয়ার্ক পিস, মানে যে ওয়ার্ক পিসটা থাকে সেখানে সার্কেল করতে, মানে গোল বৃত্ত, মানে গোল রাউন্ড এরম গোল করতে, মানে আমরা সার্কেল করতে আমরা স্কাইপ করে থাকি। স্কাইপ মানে হচ্ছে টেনে থাকি, মানে লেগ দিয়ে, এই যে দুটো লেগ থাকে, দিস ইজ দ্য, এই যে লেগ, এইটাকে বলা হচ্ছে লেগ, ঠিক আছে।
এটাকে বলা হচ্ছে লেগ, ঠিক আছে। এই লেগ দিয়ে আমরা কি করে থাকি, এরম এই যে আমরা এই যে এইটাকে বলা হচ্ছে রাউন্ড, ঠিক আছে, এটা সার্কেল, ঠিক আছে। এটা সার্কেল করে থাকি, ঠিক আছে, এরকম সার্কেল করে থাকি মানে কার উপরে, মেটাল প্লেটের উপরে, ঠিক আছে। এবার হচ্ছে পাঞ্চেস। পাঞ্চেস জিনিসটা কি, এরকম দেখো পাঞ্চ এরকম দেখতে হয়, এটা হচ্ছে পাঞ্চেস, ঠিক আছে। দোজ আর দ্য টু টাইপ অফ পাঞ্চেস নেমলি, মানে দু ধরনের পাঞ্চ ইউজ করে থাকি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, কিন্তু আমরা তিন ধরনের পাঞ্চ জানি। একটা হচ্ছে সেন্টার পাঞ্চ, এই সেন্টার পাঞ্চ, প্রিক পাঞ্চ, আর একটা হচ্ছে ডট পাঞ্চ, ঠিক আছে। দু ধরনের পাঞ্চ, যার অ্যাঙ্গেল হচ্ছে, সেন্টার পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, প্রিক পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি, অ্যান্ড হচ্ছে আমাদের ডট পাঞ্চের অ্যাঙ্গেল কত হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এটা মাথায় রাখবে। পাঞ্চ যেটা তৈরি হয় সেটা হচ্ছে বোথ অফ পাঞ্চ অফ মেড অফ হার্ডনেস স্টিল, ঠিক আছে। হার্ডনেস টুল স্টিল মানে হার্ড মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। কতটা হার্ড দেখতে পাচ্ছ। এবার হচ্ছে সারফেস প্লেট, যেটা দিয়ে আমরা মার্কিং করে থাকি বা যার উপরে আমরা হাইট গেজকে রাখি, মানে ভার্নিয়ার হাইট গেজকে রাখি। সারফেস প্লেট, দেখো সারফেস প্লেট কি বলেছে, দেখো সারফেস প্লেট ইজ দ্য মেড অফ ম্যালেবল কাস্ট আয়রন, মানে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। ইট ইজ দ্য হ্যাজবিন অফ দ্য মেশিন আর দ্য স্ক্যাপ অফ দ্য হাই ডিগ্রি অফ দ্য ফ্ল্যাটনেস, মানে এর যে ফ্ল্যাটনেসটা থাকে সেটা হচ্ছে হাই ডিগ্রি করা থাকে, ঠিক আছে। সারফেস অফ বিং অফ দ্য সারফেস অফ দ্য মার্কিং আউট দ্য মেজারিং অফ দ্য পারপাস ক্যান বি দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ফ্লো, ইট ইজ দ্য কল্ড হচ্ছে সারফেস টেবিল, মানে সারফেস টেবিলের উপরে রাখা হয়, মানে যেখানে সারফেস থাকে সেখানে রাখা হয়, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেটটা দেখো এরম দেখতে হয়। এই অ্যাঙ্গেল প্লেটটা দেখবে কোনো সময় গন্ডগোল হওয়ার জন্য আমরা দেখবে এই ট্রায়াস্করকে দেখে নিই, মানে ট্রায়াস্কর যখন গন্ডগোল হয় তো মানে ট্রায়াস্করটা ধরো তুমি যখন মেটাল যখন চেক করো তখন দেখো তোমার যে ট্রায়াস্করটা এরম দেখবে কোন যেখানে তোমাদের আলো পড়বে বা অন্ধকার যদি থাকে তাহলে আমাদের ট্রায়াস্করটা কি আছে, অ্যারো আছে, ভুল আছে, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে চেক করে নিই এই অ্যাঙ্গেল প্লেটের উপরে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা চেক করে নিই যে ঠিকঠাক আছে কিনা, রাইট অ্যাঙ্গেল আমাদের ট্রায়াস্কর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দেখো এখানে অ্যাঙ্গেল প্লেট, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট। দেখো অ্যাঙ্গেল প্লেট আর দ্য ইউজড ফর দ্য সাপোর্টিং দ্য সেটিং দ্য ওয়ার্ক দ্য ভার্টিক্যাল অফ দ্য প্রোভাইড অফ দ্য হোল অ্যান্ড স্লট দ্য থট অফ দ্য সিওরিং দ্য বোল্ট দ্যাট ক্যান বি দ্য লোকেট অফ দ্য কাস্ট আয়রন অ্যান্ড দ্য গ্রাউন্ড অফ দ্য হাই ডিগ্রি অ্যাকুরেসি, ঠিক আছে। এর মধ্যে আমাদের হাই ডিগ্রি অ্যাকুরেসি করা থাকে এবং আমাদের হোল এবং স্লট কিন্তু এতে কাটা থাকে এবং প্রোভাইড করা থাকে। দেখো হোল বলতে আমাদের এই যে এইগুলোকে বলা হচ্ছে স্লট, এই যে পিছনের যে অংশটুকু আছে দেখতে পাচ্ছ, এই যে পিছনের যে অংশগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্লট, ঠিক আছে। হাই ডিগ্রি অ্যাকুরেসিতে করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ভি ব্লক। ভি ব্লক হচ্ছে এরম দেখতে হয়, ভি ব্লকটা দেখো এরম ভি ব্লক এরম দেখতে হয়, এটা হচ্ছে ভি ব্লক, ঠিক আছে। ভি ব্লকটা দেখো বলতে গেলে মেনলি কি লাগে, ভি ব্লক আর ইউজফুলি দ্য কাপেল আর দ্য মেড অফ কাস্ট আয়রন বা স্টিল দিয়ে তৈরি হয় এবং হার্ডনেস দিস ইজ দ্য জেনারেল অফ দ্য ইউজ ফর দ্য হোল্ডিং দ্য সার্কেল দ্য ওয়ার্ক পিস দ্য মার্কিং আউট আর মেশিনিং, ঠিক আছে। আমাদের যে হোল্ড সার্কেল যে জবটা থাকে সেই জবটাকে মানে হোল্ড মানে বলতে গেলে ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে আমাদের যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, মানে কোনো সার্কেল জবকে হোল্ড করবার জন্যে ধরার জন্য আমরা মার্কিংয়ের ক্ষেত্রে আমরা ভি ব্লক ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইস কিছু নয়, বেঞ্চ ভাইস হচ্ছে হোল্ডিং ডিভাইস, যেটা আমাদের কি হয় দুটো জ থাকে, একটা দুটো জ যেটা আছে সেই জ দুটো আমাদের হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয় এবং আমাদের বিভিন্ন ধরনের যে বডিটা থাকে সেটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এখানে কিছু নয়, বেসিক্যালি দেখো এখানে বলতে গেলে যেটা আছে এ বেঞ্চ ভাইস আর দ্য মেড অফ ডিভাইস দ্য হোল্ডিং দ্য হোয়ার দ্য হ্যান্ড ভাইস অফ দ্য জব দ্য ক্ল্যাম্পিং জ, মানে এর সাথে আমাদের একটা জ এর সাথে আমাদের ক্ল্যাম্পিং করা হয়, ঠিক আছে, সি ক্ল্যাম্প বলে, ঠিক আছে। এখানে দেখো কেয়ার অফ ভাইস, মানে ভাইসকে কীভাবে যত্ন নেবে, ঠিক আছে। ডু নট অফ দ্য ডাইরেক্ট অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ভাইস দ্য বডি অফ দি হ্যামার, মানে তুমি যখন মানে বডির ওপরে কোনো হ্যামার জাতীয় জিনিস বা ভারী জাতীয় জিনিস কিন্তু তার উপরে ইম্প্যাক্ট করবে না, মানে তার মধ্যে মারবে না, মারলে কিন্তু কী হবে ভাইসটা ভেঙে যাবে। কারণ হচ্ছে ভাইসের যে বডিটা তৈরি হয় সেটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। কাস্ট আয়রন দিয়ে তৈরি মানে কাস্ট আয়রন মানে হচ্ছে নর্মালি যে আয়রনটা থাকে সেটা হচ্ছে 2 থেকে 3% থাকে, তো সেই ক্ষেত্রে সেই বডিটার উপরে
এফেক্টনেস বলে আছে, যাকে বলে এফেক্টনেস, মানে পড়লেই কিন্তু ভাঙার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো লাইট অফ দ্য হ্যামার ভেঙে যাবে অবশ্যই, ঠিক আছে। লাইট অফ দ্য হ্যামারিং দ্য ক্যান্ডি অফ দ্য ডান বাই দ্য অনলি অফ দ্য অ্যানভিল দ্য ভাইস, ঠিক আছে। যে মানে হালকা যে হ্যামারগুলো আছে সেগুলো কিন্তু ভাইসে ইউজ করা যাবে না, ঠিক আছে। টু অ্যাভয়েড অফ দ্য ক্ল্যাম্পিং দ্য হ্যান্ডেল অফ দ্য ভাইস শুড বি দ্য টাইট অফ দ্য হ্যান্ড অনলি, ঠিক আছে। তুমি খালি শুধুমাত্র হাত দিয়ে কিন্তু টাইট করবে বা খুলবে, এগুলো কিন্তু বিষয় আছে, ঠিক আছে। অ্যাভয়েড মানে সে হাত দিয়ে কিন্তু অ্যাভয়েড করবে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি।